এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল হবে। এই কথাটা আমার একার না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন যে হাউ টু প্রসিড, হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু করে ফেলা কতটুকু সাস্টেনেবল হবে, সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সেই পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু বিপ্লবী সরকার নয়, সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপেলেট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। আমরা অবশ্যই আমাদেরকে ওইটুকু ধরে রেখে আমাদেরকে এগিয়ে হবে। যে সংস্কারগুলো একটা নির্বাচনের জন্য খুব জরুরি দরকার, সেই নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। কারণ এই নির্বাচন যত দ্রুত হবে, সমস্যাগুলো তত কমে আসবে। নির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকবে বা দেশ দায়িত্বে থাকবে, তখন তার শক্তি হবে আলাদা, তার শক্তি হবে জনগণকে দেবে। এই বিষয়টাকে মাথায় নিয়ে আমার অনুরোধ থাকবে এই সরকারের কাছে, জনগণের কাছে এবং ছাত্রদের কাছে, যে একটা সুষ্ঠু আবার সকলের যোগ্য নির্বাচন হওয়ার জন্য যে বিষয়গুলো খুব জরুরি, যেমন নির্বাচন ব্যবস্থা, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, প্রশাসনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, অর্থনীতির ন্যূনতম সংস্কার, এই বিষয়গুলো করে আমরা একটা নির্বাচনে যেতে পারি। নতুন নির্বাচিত সরকার যেই আসবে, তারা এসে স্বাধীনতার পরে আমরা গণতন্ত্র অর্জন করেছি, কিন্তু যুদ্ধ করে, লড়াই করে। আজকে যে নতুন ফ্যাসিবাদ থেকে মুক্তি, যে মুক্তি আমরা পেলাম, যে স্বাধীনতা আমরা পেলাম, এটাও কিন্তু আমাদের কয়েক হাজার ছেলে মেয়েদের রক্তের বিনিময়। ও সবাইকে নিয়ে কাজ করতে হবে। সব কিছু বাতিল করে দিলে হবে না। পুরোনোদের নিয়েই কিন্তু আজকে আমাদেরকে ধাপে থেকে এগিয়ে হবে। আর আমরা বিএনপি, আমরা এমনি কথা বলি না, আমরা কাজ করে দেবো। এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে আমাদের দলই নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে। আওয়ামী লীগ সেই ভয়, সে আবহাওয়া পরিবর্তন করেছিল যেন কেউ কথা বলতে না পারে, যে কারণে কেউ কথা বলতে পারেনি। আজকে মুক্ত হয়েছে, কথা বলছে। এটুকু আমাদেরকে মেনে নিয়ে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সঠিক পথে আনার চেষ্টা করতে হবে। দেখতে হবে যে আমাদেরকে তরুণরা যারা আমাদেরকে পথ দেখালো বলবো না, যারা ঘটালো, তাদেরকে বুঝতে হবে। আপনারা লক্ষ্য করুন, এই যশোরেও তো সমাবেশ হয়েছে, তাই না? ওই সময় আপনার বিভাগীয় সমাবেশগুলো হচ্ছিল, খুলনা হয়েছে, যশোর হয়েছে, সব জায়গায় হয়েছে, তাই না? কিভাবে মানুষ এসেছে? খুলনায় তো আপনার নদী ভেলা বানিয়ে নদীতে পার হয়েছে, যখন তারা আসতে দিচ্ছিল না, ঢুকতে দিচ্ছিল না। আমার ঠাকুর ওইদিকে আপনার 100 মাইল সাইকেল চালিয়ে রংপুরে গেছে। কিসের আশায়? তার একটি মাত্র আশা ছিল,